রাজশাহীতে থাকার সময় রুয়েটের এক বড় ভাইয়ের সাথে আমার বেশ খাতির ছিল। উনি বইপত্র পড়তেন সেই সূত্র আলাপে। পরবর্তীতে উনি আমার পাশের ফ্ল্যাটে ভাড়া নেন। ওনার একজন প্রেমিকা ছিলেন, ওনার সাথেও আমার বেশ ভালো পরিচয় ছিল। আপু যে বাসায় থাকতেন সেই বাসার খাবার পানি সরাসরি সংযোগ ছিল না। বাসার পাশে একটা বড় রাস্তা ছিল। রাস্তার ডান দিকে মসজিদ, তার একটু পরে পানির কল। ওই এলাকায় বেশিরভাগ বাড়ি খাবার পানি সেই কল থেকেই সংগ্রহ করা হতো। এরকমই এক অক্টোবর মাসের কথা। ভাই ডেঙ্গুতে আক্রান্ত হলেন। 2 দিন হাসপাতালে থাকতে হলো। একদিন সন্ধ্যাবেলায় হাসপাতালে গেলাম ওনার সাথে দেখা করতে। উনি বললেন, ভাই একটা উপকার করে দিবি? বললাম, হ্যাঁ অবশ্যই ভাইয়া, বলেন। উনি বললেন, তোর আপুর বাসার নিচে যা, গিয়ে ফোন করে বল বোতল নিয়ে আসতে, তারপর মসজিদের পাশের কল থেকে পানি ভরে ওর বাসার নিচে দিয়ে আয়। আমি ভেবেছিলাম হয়তো আপুও অসুস্থ, তাই পানি আনতে যেতে পারছিল না, কিন্তু পরে বুঝলাম যে উনি দিব্যি সুস্থ ও ভালো আছেন। সেই সন্ধ্যায় ওনাকে পানি এনে দিলাম। উনি ভাইয়ের খোঁজ খবর নিলেন এবং বললেন পরশুদিন থেকে ওনার পরীক্ষা, তাই হাসপাতালে যেতে পারছেন না। আমরা যেন ভাইকে একটু দেখে শুনে রাখি। হাসপাতালে ফিরে এলাম, জিজ্ঞেস করলাম, উনি তো বেশ ভালোই আছেন, তবে আমাকে দিয়ে পানি আনালেন কেন? উনি বললেন, তোর আপু 5 লিটারের 2টা বোতল ধরে নিয়ে রাস্তা পার হয়ে পানি ভরে আবার 3 তলায় উঠবে, সেই দৃশ্য কল্পনা করলেও আমার কলিজা ছিঁড়ে যায়। সেজন্য একদিন পরপর সন্ধ্যাবেলায় ওকে আমি পানি এনে দিই। সবিস্ময়ে প্রশ্ন করলাম, আপনি মাসে 15 দিন 4 কিলোমিটার রাস্তা পার হয়ে এসে ওনাকে পানি ভরে বাসা পর্যন্ত এনে দিয়ে যান? উনি তৃপ্তি নিয়ে হাস্যোজ্জ্বল মুখে বললেন, হ্যাঁ, এই তো 2 বছর যাবৎ তো তাই করছি। এরপর বেশ অনেক দিন কেটে গিয়েছে। রাজশাহী ছেড়েছি। প্রায় সবার ব্যক্তিগত কারণের সাথে যোগাযোগ বন্ধ করেছি। ফোন নাম্বার চেঞ্জ করেছি। ফেসবুক বেশিরভাগ সময় বন্ধ রাখি। কে কোথায় কেমন আছে কিছুই জানি না। আজ বিকেলে হঠাৎ আপুর প্রোফাইলে দেখলাম লেখা গট ম্যারিড। গতকাল ওনার বিয়ে হয়েছে। বর সরকারি কর্মকর্তা। বিয়ের ছবিগুলোতে ওনাকে বেশ হাসি খুশি দেখালো। সকলের মতো আমিও খুশি। ভাইয়ার ফেসবুক দেখলাম ডিঅ্যাক্টিভেট। ফোন দিলাম, জিজ্ঞেস করলাম এরকম কেন হলো। উনি বললেন, ইট ডাজেন্ট ম্যাটার হাউ মাচ এফোর্ট ইউ গিভ, ইফ দেয়ার ইজ এ বেটার অপশন ইউ উইল বি রিপ্লেসড। এর মানে হচ্ছে, এটা কোনো বিষয়ই না যে আমি তার জন্য কি করেছি বা কি দিয়েছি। সে যদি আমার থেকে ভালো কিছু পায় তাহলে সে তার ইচ্ছা হলে সে যেতে পারে, সে তার পথ পরিবর্তন করতে পারে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, এখন আপনার কলিজা ছিঁড়ে যাচ্ছে না ভাইয়া? উনি হেসে বললেন, পৃথিবীতে 2জন মানুষের খুশির জন্য কখনো কখনো তৃতীয় কাউকে দুঃখী হতে হয়। কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো শুরু মাঝের দিকে অনেক ভালো থাকে, কিন্তু তার ফলাফলটা বা শেষের দিকে যে কোনো একজনকে অনেক বেশি কষ্ট পেতে হয়। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার সম্পর্কগুলো।